হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সারাদিন অফিস করার পর আজকে অফিসে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে আমরা বাড়ি যাইনি, আমরা বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। তো আজকে দ্বিতীয় দিন আমরা 4জন মিলে বেরিয়ে গেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। যেতে যেতে প্রথমে দেখি একটা ঠাকুর, তো সেই ঠাকুরটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপর চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলে এলাম প্যান্ডেলের ভেতরে, এসে দেখি এক দেবীর মূর্তি আর তার সামনেই দাঁড়িয়ে আছে আর একটা ছোট্ট দেবী মূর্তি। তো দুজনকেই দেখতে অপূর্ব লাগছিল। তো সেখান থেকে যখন আমরা বেরিয়ে আসছি অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে, তো রাস্তাতে দেখি আর একটা দেবী দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে। তো প্যান্ডেলে আমরা এখন যে প্যান্ডেলটা এসেছি এটা হচ্ছে 62পল্লীর প্যান্ডেলের ভেতরে আমরা যখন ঢুকলাম সেখানে মা দুর্গার যে রূপটা, যে এত সুন্দর যে দেবী মূর্তিটা করেছে সেটা দেখতে একদম অপূর্ব। প্যান্ডেলটা চারিদিকটা ডেকোরেশনও খুব সুন্দর করেছে আর দেবী মূর্তিটাও খুব সুন্দর লাগছে। তা তোমরা যদি ভিডিওটা ফেসবুক বা ইউটিউব দিয়ে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মেলার উদ্দেশ্যে, মেলার উদ্দেশ্যে না, আরেকটা ঠাকুরের মূর্তি দেখতে। তো চলো সেই ঠাকুরের মূর্তিটাও আমরা দেখে নিই তারপর তোমাদের সাথে আবার মেলায় যাওয়ার পথে কথা হবে। তো চলো, ঠাকুরও দেখাও হয়ে গেছে আর আমরা পৌঁছে, তো তারপর আমরা চলে এলাম মেলায়। তো মেলার ভেতরে যখন মেলায় ঢুকছি ভেবেছি তো কত দোকান বসছে, কত রাইডস আছে চড়ার জন্য। তো যখন ভেতরে আমরা ঢুকলাম তো দেখলাম চারিদিকে কাদা, ভেজা ভেজা মেলা আর মণ্ডপও ভিজে গেছে। তো আমরা অনেক কষ্টে সাবধানে কাদার ওপর দিয়ে ধীরে সুস্থে গিয়ে দেবী মূর্তিকে দর্শন করলাম। আর যে বৃষ্টিও পড়েছে আর তার মধ্যে এত গরম লাগছে যে কি বলবো। প্যান্ডেলটা চারিদিকটা একটু দেখিয়ে নিয়ে আমি এদিক ওদিক দেখছি যে কোথায় ফ্যান আছে, একটু ফ্যানের ওখানে গিয়ে একটু হাওয়া খেয়ে নিই। যেই বলা সেই কাজ, ফ্যানের ওখানে গিয়ে একটু হাওয়া ঠাওয়া খেয়ে বেরিয়ে পড়লাম মেলার ভেজা মেলা দেখতে। তো মেলাতে বাইরে বেরিয়ে দেখি একটা নাগরদোলা চলছে, ডিস্কো বন্ধ হয়ে আছে, ট্র্যাম্পোলিন আছে, আর কিছু কিছু দোকান বন্ধ আছে, কিছু কিছু দোকান খোলা আছে। তো সেই দেখেই মেলা দেখতে দেখতেই আমরা যাচ্ছি। আর কি করব, বৃষ্টির মধ্যে এসছি, ভাবলাম কিছু মেলাতে জিনিসপত্র কিনবো, আর কিছু কেনা হলো না। তো মেলার থেকে বেরিয়ে গেলাম, একটু হেঁটেই দেখলাম একটা প্যান্ডেল করেছে। প্যান্ডেলটার থিমটা হচ্ছে মুখোশ, গমিরা মুখোশ। এটা খুব সুন্দর একটা থিম লেগেছে আর এটা ছৌ নাচের ওপর দিয়ে প্যান্ডেলটা পুরো থিমটা সাজিয়েছে। তো ভেতরে ঢুকতে দেখলাম এখানে অনেকে ফটো তুলছে, তো আমরাও এদের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম, সেটা আমি ভিডিওর মধ্যে আনতে পারিনি। তারপর প্যান্ডেলটার ভেতরে যখন ঢুকলাম দেখছি সব ছৌ নাচের ড্রেস দিয়ে, সব এইসব দিয়ে থিমটা করেছে। আর দেবীর যে দুর্গা ঠাকুরের মূর্তিটাও সেটাও অনেকটা ছৌ নাচের ওপর করেই করা। আর প্যান্ডেলটা পুরো বাঁশকাঠি আর ইট বালি পাথর সিমেন্ট দিয়েই তৈরি করেছে। তো এখানে আমিও একটু নিজেকে দেখিয়ে নিলাম। তো দেখো আমাকে একটু কেমন লাগছে, অফিস দিয়ে সারাদিন অফিস করার পর প্যান্ডেলে গেছি, অফকোর্স দেখতে তো বাজেই লাগবে। তো সেখান থেকে বেরিয়ে পেয়ে গেছিলো খিদে, একটু করলাম পেট পুজো করার পর একটা দেবী দুর্গার মন্দিরে গেলাম। সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেল দেখতে গেলাম। অ্যাকচুয়ালি এই ছোটো এই জায়গার মধ্যে এতগুলো প্যান্ডেল যে একটু এগালেই দুপা এগালেই একটা নতুন নতুন প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। তো একটা প্যান্ডেল দেখে এলাম, তো আর একটাও প্যান্ডেল আমরা দেখে নিলাম। এই দেবীর মূর্তিটা করেছে এটা জলের ওপর বেস করে, আর চারিদিকে আঁকা সুন্দরই করেছে। তা আমরা যখন ঢুকেছি তখনও কাজ হচ্ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে 82পল্লী কালীঘাটের ওখানে রাজকীয় প্যান্ডেলে। তো প্যান্ডেলে ঢুকতেই দেখি চারিদিকে একটা পাতার ওপর থিম করে প্যান্ডেলটা ডেকোরেশন করেছে আর এক ধরনের ফল, এটা কী ফল জানি না, কিন্তু যখন মেন ইন্টারনাল ওখানে গেলাম তো দেখি পুরো রাজকীয়র মতো, মানে ঝাড়বাতিগুলো হয় না আমাদের আগে পুরোনো বাংলা সিনেমায় দেখেছিলাম যে ঝাড়বাতিগুলো, সেই ঝাড়বাতির ওপর থিম করে প্যান্ডেলটা করেছে। আর প্যান্ডেলের দেবী দুর্গার মূর্তিটা ভালো করে সবাই দেখবে, মুকুটের মধ্যে কোনটা কিসের প্রতীক সেটা পুরো মেনশন করে দেওয়া আছে। তো সেখান থেকে ঠাকুর দেখে চলে গেলাম হাজরা পার্কে দেখলাম তুলির ওপরে বেস করা ঠাকুর। তো আমাদের দ্বিতীয় দিনটা খুব ভালো কেটেছে, আমার তো খুবই ভালো কেটেছে। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্যান্ডেলটা বাইরেটা দেখতে যতটা সুন্দর লাগছে, প্যান্ডেলের ভেতরটা তো প্যান্ডেলের বাইরেটাও দেখতে যতটা সুন্দর, ভেতরটা তারও ততটা বেশি সুন্দর, যদি না ভেতরে ঢুকে সেটা আমি দেখতাম। তো প্যান্ডেলটা করেছে রং তুলি দিয়ে, এখানে একটা কাঠবিড়ালি বানিয়েছে কি সুন্দর রং তুলি দিয়ে, তুলি ব্রাশ দিয়ে, আর চারিদিকে প্যান্ডেলটা হচ্ছে পেপার ব্রাশ প্যালেট এইসব দিয়ে প্যান্ডেলটার থিম। তো প্যান্ডেলটার ভেতরে যখন আমি ঢুকলাম কি বলবো, দুর্গা ঠাকুরের মুখটা দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম। ওখান দিয়ে বেরানোর একদম কোনো ইচ্ছে ছিল না, যেন বেরিয়ে আসতে ইচ্ছেই করছিল না, মনে যেন আটটু ওখানে থাকি। ওখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর যে
তোমরা যদি না যাও তোমরা মিস করবে, আমি বলবো মিস করবে। হাজরা পার্কের ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে, মানে কল্পনার বাইরে। দেখো কি সুন্দর লাগছে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ঠাকুর ফাকুর দেখা কমপ্লিট, তো আমরাও এখান থেকে চললাম বাড়ি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো দ্বিতীয়ার ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো চলো বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট দিন। চলো বাই বাই।